নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব। দীর্ঘ ২ মাস ধরে বা বলা ভালো ২.৫ মাস ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রশাসনিক মহলে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বলা হচ্ছে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতে প্রায় ১১,০০০ শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন কাঠামো আনার বিষয়ে ভাবছে। তবে ভিডিও শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে দিই, এখনো পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকাশিত তথ্য ও প্রশাসনিক আলোচনার ভিত্তিতে সম্ভাব্য পরিবর্তনগুলি বিশ্লেষণ করব। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগের জেলাভিত্তিক সিলেকশন কমিটির পরিবর্তে কি এবার আরো স্বচ্ছ এবং কেন্দ্রীভূত নিয়োগের ব্যবস্থা আনা হবে? সূত্র অনুযায়ী সরকার এমন একটি নিয়োগ ব্যবস্থা তৈরি করতে চায় যেখানে রাজনৈতিক বা স্থানীয় প্রশাসনিক প্রভাবের সুযোগ কম থাকবে, অর্থাৎ যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রায় ১১,০০০ শূন্য পদ পূরণের জন্য নতুন নিয়োগ নীতি তৈরি করা হতে পারে। এই নতুন ব্যবস্থায় জেলা স্তরের পুরনো নির্বাচন পদ্ধতির পরিবর্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার মাধ্যমে নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ, দ্রুত এবং বিশ্বাসযোগ্য হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের প্রয়োজন কেন অনুভব করা হচ্ছে? গত কয়েক বছর পঞ্চায়েত নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক, অভিযোগ এবং আইনি জটিলতা সামনে এসেছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বহু চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এই পরিস্থিতিতে সরকার যদি সত্যিই নতুন কাঠামো কার্যকর করে, তাহলে নিয়োগ প্রক্রিয়ায় কয়েকটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতে পারে। দ্বিতীয়ত, আবেদন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল এবং আরো স্বচ্ছ করা হতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক বা স্থানীয় প্রভাবের অভিযোগ কমানোর লক্ষ্যে একটি স্বাধীন সংস্থার মাধ্যমে পরীক্ষা ও নিয়োগ পরিচালনার পরিকল্পনা নেওয়া হতে পারে। তবে এখানে আবারও মনে করিয়ে দিই, এই বিষয়গুলি কিন্তু এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এবার আসি ১১,০০০ শূন্যপদ বিষয়। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রায় ১১,০০০ শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে ধাপে ধাপে নিয়োগের পরিকল্পনা করা হতে পারে। তবে সঠিক সংখ্যা এবং পদ ভিত্তিক বিস্তারিত তথ্য শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরে নিশ্চিত হবে। যারা এই নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন তাদের এখন থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা বসে না থেকে সিলেবাস, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং রিজনিং এর প্রস্তুতি শুরু করলে অনেকটা এগিয়ে থাকা যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি নতুন নিয়ম কাঠামো কার্যকর হয় তাহলে পরীক্ষার ধরনেও কিছু পরিবর্তন আসতে পারে। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা আমাদের সকলেরই থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নোটিফিকেশন কবে আসতে পারে? এই মুহূর্তে সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো যেকোনো পোস্ট বা তথাকথিত ফাইনাল ডেট থেকে বিভ্রান্ত হবেন না। তবে একটা কথা বলতেই হয়, যদি নতুন নীতি নিয়োগ কার্যকর হয়, তাহলে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা, সংরক্ষণ নীতি, পরীক্ষার ধাপ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু বাস্তবিক তথ্য বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হবে। যারা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে আমার একটি পরামর্শ থাকবে, এখন থেকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান, কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব অল্প সময় পাবেন। আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করলে পরীক্ষার ধরন সম্পর্কে কিন্তু পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে। আরেকটি বিষয় মনে রাখবেন, কোনো কোচিং করা এখানে বাধ্যতামূলক নয়। নিজের পরিকল্পনা অনুযায়ী নিয়মিত অনুশীলন করলেও ভালো ফল করা সম্ভব। ধারাবাহিক প্রস্তুতি সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। এই ভিডিওর উদ্দেশ্য ছিল বর্তমানে গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে যে সম্ভাব্য পরিবর্তনের আলোচনা চলছে, সেটি সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরা। চূড়ান্ত সিদ্ধান্ত এবং নিয়োগ জানতে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করুন। নতুন কোনো অফিসিয়াল আপডেট প্রকাশ হলে আমরা সবার আগে সেই তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটি যদি তথ্যবহুল বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।